أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ৩ সূরা আলে ইমরান। যেদিন প্রত্যেকেই ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারাও ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদ ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে তার এবং তার কাজের মাঝে যদি দুস্তর একটি তফাৎ থাকতো, আল্লাহ তাআলা তো তোমাদের তার ক্ষমতা ও শাস্তি থেকে ভয় দেখাচ্ছেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো। আমাকে ভালোবাসলে আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মেনে চলো। এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো কাফেরদের পছন্দ করেন না। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিকুলের উপর নেতৃত্ব করার জন্য বাছাই করে দিয়েছেন। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দি ওয়াল্লাহু সামিউন আলীম। নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার মালিক, আমার গর্ভে যা আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দ্বীনের কাজ করার জন্য উৎসর্গ করলাম। তুমি আমার পক্ষ থেকে সন্তানটিকে কবুল করে নাও। অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয় জানো। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من
অতঃপর এক সময় যখন ইমরানের স্ত্রী তাকে জন্ম দিল তখন সে বলল, হে আমার মালিক, এ কি, আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব? আল্লাহ তাআলা তো ভালোভাবে জানতেন ইমরানের স্ত্রী কি জন্ম দিয়েছে। আসলে কিছু কাজ আছে যেখানে ছেলে কখনো মেয়ের মতো হয় না। ইমরানের স্ত্রী বলল, আমি এই শিশুর নাম রাখলাম মারিয়ম এবং আমি শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই। পারা ৩ তিলকা রুসুল ৫৭ মঞ্জিল ১। কুরআন শরীফ সহজ বাংলা অনুবাদ ৩ পারা ৩ সূরা আলে ইমরান। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা কুল্লামা দাখালা আলাইহা زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। অতঃপর তিনি আল্লাহ তাআলা তার ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং তাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে তিনি ভালোভাবেই গড়ে তুললেন, আর সেজন্যই তিনি তাকে জাকারিয়া তত্ত্বাবধানে রাখলেন। বড় হবার পর যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত তখন সে দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। তা দেখে জাকারিয়া জিজ্ঞেস করল, হে মারিয়ম, এসব খাবার তোমার কাছে কোথা থেকে আসে? মারিয়ম জবাব দিত, এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে, আর অবশ্যই আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। সেখানে দাঁড়িয়ে জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, তুমি আমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمات من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। অতঃপর ফেরেশতারা তাকে ডাক দিল। এমন এক সময় যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল, ফেরেশতারা বলল, হে জাকারিয়া, আল্লাহ তাআলা তাকে ডাক শুনেছেন। অবশ্য আল্লাহ তাআলা তোমাকে ইয়াহইয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। তোমরা সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে। সে হবে সমাজের নেতা, সে হবে সচ্চরিত্রবান, সে হবে নবী সর্বোপরি, সে হবে সৎকর্মশীল ব্যক্তিদের একজন। قال رب أنى يكون لي غلام وقد
وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء একথা শুনে জাকারিয়া বলল, হে আমার মালিক, আমার ঘরের ছেলে হবে কিভাবে? একে তো আমি নিজে বার্ধক্যে উপনীত হয়ে গেছি, তদুপরি আমার স্ত্রী ও সন্তান ধারণের সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আল্লাহ তাআলা যা চান তা তিনি করেন। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار জাকারিয়া নিবেদন করলো, হে মালিক, তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। তিনি বললেন, হ্যাঁ, আমার সে লক্ষণ হবে এই যে তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এই অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে, সকাল সন্ধ্যা তার পবিত্র নাম সমূহের তাসবিহ পাঠ করতে থাকবে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ অতঃপর মারিয়াম বায়ুপ্রাপ্ত হলে আল্লাহর ফেরেশতারা যখন বলল, হে মারিয়াম, আল্লাহ পারা 3 তিলকা রুসুল 58 মঞ্জিল 1 কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ ঠিক ফারাজ আলী ইমরান। أصطفاك وطهرك واصطفاك على نساء العالمين তাআলা নিঃসন্দেহে আমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং সেজন্য তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের উপর তিনি তোমাকে বাছাই করেছেন। ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়ম, এর যোগ্য হওয়ার জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, তার কাছে অনুগত্যের মাননত করো এবং ইবাদতকারীদের সাথে তুমিও তার ইবাদত করো। যালিকা মিন আনবাইল গায়বি নূহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে নবী, এ সবই তো ছিল অদৃশ্য লোকের সংবাদ। আমি এগুলো তোমাকে ওহীর মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তোমার পাশে হাজির ছিল না, বিশেষ করে যখন ইবাদত খানার পুরোহিতরা মারিয়মের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য লিটারির কলম নিক্ষেপ করে নিজেদের ভাগ্য পরীক্ষা করেছিল, আর তুমি তাদের কখনোও উপস্থিত ছিলে না যখন তারা এ নিয়ে বিতর্ক করছিলেন। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمات منه اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। অতঃপর ফেরেশতারা বলল, হে মারিয়ম, অবশ্যই আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তানের জন্ম
من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين তাদের কাছে এসে বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি বানাবো এবং পরে তাকে ফু দেব, অতঃপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে। আর আমি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব আল্লাহর ইচ্ছা। এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরো বলে দেব, তোমরা তোমাদের ঘরে কি কি জিনিস খাও আবার কি জিনিস না খেয়ে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون